ভারত বাংলাদেশকে শাসন করেছে কার্যত হাসিনাকে সামনে রেখে। যেভাবে তারা চেয়েছে সেভাবেই হয়েছে। তাদের পরতে পরতে এখানে তার মেকানিজম যেমনি ইচ্ছা বাংলাদেশকে আপনি তেমনি নিজের অঙ্গরাজ্যের চাইতে আরও বেশি করে ব্যবহার করেছে। তিনজন ভদ্রলোকই কিন্তু মারাত্মক দায়িত্বশীল জায়গায় আছেন। সেই জায়গা থেকে তাদের করণীয় কি? নির্বাচন না হইলে আমরা কিন্তু নির্বাচনতে ছিটকে পড়ব পরবর্তী মিনিমাম 2-3 বছরের জন্য। একটা জিনিস আপনারা দুজনই বলেছেন যে নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশে অস্থিতিশীলতা হতে পারে, বিপদের সংকট বেড়ে যাবে। আলী রিয়াজ কিন্তু সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন না হলে যেন অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা যেমন হতে পারে, সে জাতীয় নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে। তো এখন এই ধরনের কথাবার্তা যখন আসে যে জাতীয় নিরাপত্তা হুমকিতে কেন পড়বে, আপনি আশঙ্কা করেন কিনা? শোনেন, ভারত রাষ্ট্র, ভারত বাংলাদেশকে শাসন করেছে কার্যত হাসিনাকে সামনে রেখে। যেভাবে তারা চেয়েছে সেভাবেই হয়েছে। তাদের পরতে পরতে এখানে তার মেকানিজম এখানে ছিল। অর্থনীতি বলেন, 1.5 মিলিয়ন আপনি চিকিৎসা খাত থেকে এখানে আয় করতেন, আপনি পর্যটন খাত থেকে আয় করতেন প্রায় 2 মিলিয়ন, আপনি ওই পূজার সময় 1 মিলিয়নের কাপড় চোপড় প্রসাধনী বিক্রি করতেন, সারা বছর বিক্রি করতেন, এখন না খেয়ে মরছেন। বা আন্তর্জাতিক রাজনীতি, আঞ্চলিক রাজনীতির প্রভুত্ব, কর্তৃত্ব, সমস্ত কিছু এখানে, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, তারপরে আপনার বন্দর, তারপরে এমন কোনো কিছু নাই এখানে, জ্বালানি, তারপরে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, তারপরে এখানে আদানির প্রকল্প যেমনি ইচ্ছা বাংলাদেশকে আপনি তেমনি নিজের অঙ্গরাজ্যের চাইতে আরও বেশি করে ব্যবহার করেছেন। এখন আপনি সেটা পারছেন না, আপনার গাত্রদাহ নিশ্চয়ই হবে। আপনি আবার আপনার কর্তৃত্ব এখানে প্রতিষ্ঠা করতে চাইবেন নিশ্চিতভাবে। তো আপনি সৎপরে প্রতিবেশী সুলভ বন্ধুত্ব আপনি কখনো করেননি। তো আপনি যখন সেটা যে আপনার পক্ষে বাধা হয়ে যাবে, সে তো নিশ্চয়ই আপনার শত্রু হবে। কি কারণে আপনার হচ্ছে? বাংলাদেশকে আবার যদি তারা সেইভাবে কর্তৃত্ব করতে চায়, তাহলে এখানে আবার তার পুতুল সরকার, তার লোককে এখানে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা যতক্ষণ পর্যন্ত তারা করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তারা তো ক্ষান্ত হবেন না। তাদের ইতিহাস যেটা বলে, সেই জায়গাটা তো সংকটে একটা জায়গা আছে। আপনি ভূখণ্ডগত অবস্থানগত অবস্থা, চারদিকে তারা আপনার প্রতিবেশী, 3 দিক দিয়ে আপনার প্রতিবেশী, আরেকদিকে সমুদ্র। সেই ক্ষেত্রে একটা বৃহৎ রাষ্ট্র, সেই ক্ষেত্রে আপনার তো শঙ্কার কারণ নিশ্চয়ই থাকবে বা আছে বা থাকা উচিত। যে নির্বাচন যদি কোনো কারণে না হয়, অনেক কারণে নাও হতে পারে, সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আপনি কি সেরকম কোনো আশঙ্কা দেখেন? ধন্যবাদ আপনাকে। এখন এই কথাটা আলী রিয়াজ সাহেব বলছেন, শুধু তাই না, তার আগে বোধহয় অনেক দিন আগে আমাদের সেনাপ্রধানও বলছিলেন যে আমি পরে বলবেন না যে আমি বলি নাই, আমি আপনাদেরকে বলে রাখছি যে সবাই মিলে যদি এই অস্থিতিশীল অবস্থাটা আমরা ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে। তাহলে এই দুইটা লোকের ইনফরমেশন যদি এই মুহূর্তে ধরি, আর কিছুদিন আগেও একজন ওনাদের প্রাণপ্রিয় নেতা আমাদের তারেক রহমান সাহেব বলছেন যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই সবগুলো কথা যদি আমরা মিলাই, তাহলে 3জন ভদ্রলোকই কিন্তু মারাত্মক দায়িত্বশীল জায়গায় আছেন। সেই জায়গা থেকে তাদের করণীয় কি, সেটাকে তাদের দায়িত্ব। আপনি যদি এই টার্মগুলো ব্যবহার করে চলে যাবেন, এটা তো হবে না। আপনি 18 কোটি লোকের রেসপন্সিবিলিটি নিছেন, সুতরাং আপনাদেরকে ক্লিয়ার করতে হবে সার্বভৌমত্ব নষ্ট হবে কিভাবে, সেটা আরও ক্লারিফাই করেন, সেটা দূর করার রাস্তা কি, তাদেরকেই বলতে হবে। তাহলে আপনারা যদি দায়িত্বশীল কি পয়েন্টে বসে থেকে যদি এই কথাটা বলেন, আমরা লেম্যানরা এটা কি উত্তর দিব? 1, 2, যেমন বাবুল ভাই বললেন ভারত বিভিন্ন স্টেপিংগুলা বইলা তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কিন্তু তাদের ইন্টারনাল ব্যাপার, মানে তাদের রাজনীতিটা তারা করবে। আর আমরা যদি মনে করি যে ভারত কি ইউনূস সাহেবের সাথে কি ভারতের খুব মধুর সম্পর্ক আছে, কথার কথা বলছি, যদি মধুর সম্পর্ক না থাকে আর আমরা যদি ভারত বিরোধী হই, তাহলে কি ইউনূস সাহেবের রাখাটাই তো আমাদের জন্য শ্রেয়? কথার কথা বলছি, তর্কের খাতিরে। কিন্তু এগুলো তো আলোচনা নয়, এগুলো সমাধান নয়। সমাধানটা হচ্ছে যে নির্বাচন না হলে কি হবে। নির্বাচনটা যদি না হয় তাহলে ইউনূস সরকার চলে যাবে, লিখে রাখতে পারেন।
কারণ সে যদি বলে আমি নির্বাচন করার কথা বলছি, এই পরিস্থিতি পাচ্ছে না, তোমরা দায়িত্ব নাও, সামবডি উইল টেক ওভার, যেই আসুক না কেন। নির্বাচন না হইলে আমরা কিন্তু নির্বাচনতে ছিটকে পড়বো পরবর্তী মিনিমাম 2-3 বছরের জন্য। আমি জানি না 2-3 বছর হতে পারে, কারণ ইউনূস সাহেব যে কারণে লম্বা সময় থাকতে পারলো না, আরেকজন কিন্তু সেটা হিসাব নিকাশ করেই আসবে। ইউনূস সাহেব কিন্তু থাকতে পারেননি। ফ্রম ডে ওয়ান হি ওয়াজ ডিস্টার্বড লাইক এনিথিং। কারণ আমি একটা কথা আগেও বলছি, এখনও বলি, যেই সরকারকে বাবুল ভাই সহ আমরা সহ সবাই মিলে টকশোর মাধ্যমে যেই সরকারের 12 বছর বিরোধিতা করছি, সেই সরকার 15 বছর ক্ষমতায় ছিল আরামসে। আর যেই সরকারকে সবাই মিলে সহযোগিতা করছেন, সে কিন্তু 12 মাসের মাথায় 14 মাসের মাথায় টালমাটাল হয়ে গেছে। এটা দিয়ে আপনি কোঅপারেশনের জাজমেন্টটা নিতে পারেন। সুতরাং যদি ইউনূস সাহেব নির্বাচন করে না যান, তাহলে পরিস্থিতি নিঃসন্দেহে ভালো হবে না, হওয়ার কোনো কারণও নাই। কারণ নির্বাচনী তফসিল দিলেই তখন আরেকটা শ্রেণী, আমি কিন্তু আবারও বলছি, সেই মামলা, কারণ তাদের মন প্রাণ দিয়ে মামলাটার থেকে সেই মামলার জাজমেন্টটা চায় না। এই কারণে সেই জাজমেন্টে কিন্তু রাজনীতিবিদরাই শুধু ইনভলভ না, ভিতরে যারা তারা কিন্তু ইনভলভ না, অনেক অফিসিয়ালের নাম অলরেডি আসছে, সেটা হয়তো আপনার জাজমেন্টের পরে পাবো, কাজে তাদেরও চিন্তার ব্যাপার আছে। সুতরাং ওইটা একটা টার্নিং পয়েন্ট। সুতরাং নির্বাচন যদি না হয়, তাহলে তৃতীয় ব্যক্তি যদি কেউ ক্ষমতায় আসে, তাহলে ভাই আমার কাছে মনে হয় না আগামী 2-3 বছরে আমরা বাংলাদেশ নির্বাচন পাবে। সেক্ষেত্রে ফলাফল কী হবে, ওই আবারও বলছি, সময় বলে দিবে, টাইম বলে দিবে কি হচ্ছে। আর এই নিরাপত্তার বিষয়, এটা যারা বলে তাদের কৈফিয়ত দেওয়া উচিত এবং তাদের স্টেপ নেওয়া উচিত। আর যদি মনে করে ঠেকাইতে পারবে না, এখনই তাদের ব্যবস্থা প্রয়োজনে চলে যাওয়া উচিত।